তো আজকে আমরা কথা বলবো, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল, আমি সিনু। তো আজকে আমরা কথা বলবো হচ্ছে এসকে মুভির অফিসিয়াল ইউটিউব পেজ দিয়ে রিলিজ হয়েছে যদি এমন হতো তার ট্রেলার। তো এর আগে আমি বলো তুমি সংটার রিভিউ করেছি, তো শন ব্যানার্জি সেখানে অ্যাক্টিং মারাত্মক, এমন হিরো আরও দরকার সেটা আমি বলেছি। তার হাইট, তার অ্যাক্টিং স্কিল সব দিক দিয়ে সে এগিয়ে আছে। তো এবার আমরা কথা বলবো যে ট্রেলারটা কেমন হয়েছে সেটার ব্যাপারে বিস্তারিত আলোচনা করবো, আপনারা ভিডিওটা পুরোভাবে দেখবেন। তো তো ট্রেলারটা হচ্ছে, এখানে স্টোরিটা যা দেখে বোঝা যাচ্ছে, ট্রেলারটা দেখে মানে দিতিপ্রিয়া ও শন ব্যানার্জির মধ্যে একটা আগে প্রেম ছিল দুজনের মধ্যে। তো কোনো কারণে দুজনের মধ্যে ব্রেকআপ হয়ে যায়, কোনো কারণে দুজনের মধ্যে ব্রেকআপ হয়ে যায়। তারপর যে ঋষভ ব্যানার্জি বলে যে আর একটা অ্যাক্টার আছে, তার সাথে তার বিয়ে ঠিক হয়ে যায়। তো বিয়ে ঠিক হওয়ার পর ঋষভ ব্যানার্জির সাথে বিয়ে ঠিক হওয়ার পর কোনোভাবে ঋতুপ্রিয়ার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তো অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পর তো সে কি বলে যে ওরা তার হাজবেন্ডের কথা ভুলে যায়, মাথা দিয়ে ওই মানে ওই স্মৃতিগুলো মুছে যায়। তার তখন শন ব্যানার্জি মানে যে আগের বয়ফ্রেন্ডের কথাটা মনে থাকে, এর দিয়ে আর কিছু মনে থাকে না। মানে তার মানে 5 থেকে 10 বছর মানে সে ভুলে যায়। তো সেই অনুযায়ী স্টোরিটা এইভাবে কেমনভাবে এমনি মুভির ট্রেলার এই প্রথম দেখলাম যে বাংলা ইন্ডাস্ট্রিতে যে একটা ত্রিকোণ প্রেমের নিয়ে এসছে, যেখানে ঋষভ ব্যানার্জি, শন ব্যানার্জি, দিতিপ্রিয়া তিনজনের অ্যাক্টিং হেভি, সব আউটস্ট্যান্ডিং আমি বলতে পারবো। তো এটা নিয়েই পুরো স্টোরিটা এগাবে। তো এবার পরে দেখা যাক দিতিপ্রিয়া কার সাথে যাবে বা কার সাথে মিল দেখাবে, সেটাই দেখতে হলে সিনেমা হলে গিয়ে দেখতে হবে। তো আমার আমার আশা আছে যে এই বইটা খুবই ভালো হবে। তো এই বইটা একটা হিট বই হিসেবে হবে। তো এইটুকুনি বিস্তারিত আলোচনা বন্ধুরা আপনাদের সাথে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে।